আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি যে পুকুরটা কিন্তু ঠান্ডায় শীতে জমে আছে। আর এই শীতে জমে থাকার ভিতরে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে, কারণ হঠাৎ করে গতকাল রাতে একটা দাওয়াত পড়েছে, যেখানে না গেলেই নয়। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে বাসা চেঞ্জ করছি। আসলে বাসা চেঞ্জ করার পরে কোনো কিছু গোছগাছ করা হয় নাই, এর ভিতরে দাওয়াতে যেতে হবে, সেই জন্য বাসা থেকে বের হয়ে গেছি। আসলে এলোমেলো থাকার কারণে সকাল থেকে রেডি হইতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কোথায় কোন জিনিসটা কোন জায়গায় আছে সেগুলো খুঁজে পাইতে অনেকটা টাইম লেগে গেল। তা আসলে আমরা একটু শর্টকাট যাওয়ার চিন্তা ভাবনা করে আমরা ভাবলাম যে বাসে তো যাই সবসময়, তা আজকে বাসে না, আজকে ট্রেনে যাব। তাই সেই জন্য চলে আসলাম স্টেশনে, যে দেখি ট্রেন পাই কিনা। আর ট্রেন পেলে যাওয়াটা একটু রিল্যাক্সে যাওয়া যায়, কারণ বর্তমান ঢাকা শহরে যে যানজট, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বাসে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। কারণ বাসে যে যানজট, 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লেগে যায়। আর লাগাটা তো বড় বিষয় না, বাসে বসে থাকতে অনেকটা বিরক্ত লাগে। সেই কারণে ভাবছিলাম ট্রেনে যাব। এখানে ফাঁকা রেল লাইন পেয়ে বাবা মেয়ে দুইজনে হাত ধরে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দুইজনে গল্প করতে যেতেছিলাম। আসলে বাবা মেয়ের সাথে ছোটবেলা থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। এরা আসলে বাবাদেরকে আসলে একটু অন্যরকম ভালোবাসে। আসলে ছোটবেলা থেকে বাবা মা দুজনেরই বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই কিন্তু একসময় বাচ্চারা যখন বড় হয়, তখন কিন্তু এখনকার বাচ্চারা নানান সময় নানান ভুল ডিসিশন নিয়ে ফেলে। আর ছোটবেলা থেকে যদি বাবা মা দুজনেরই বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে তারা বড় হওয়ার পর বাবা মার সাথে সব বিষয় বন্ধুর মতো শেয়ার করতে পারে। আর যাই হোক, এখন স্টেশনে চলে আসলাম। আর ওদেরকে ওখানে বসে রেখে আমি ভাবলাম যে যাই দেখি ট্রেনে কখন আসবে সেই খোঁজটা নিয়ে আসি। আর এখানে দেখেন অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করে বসে আছে, কারণ অনেকক্ষণ যাবত ট্রেন আসে না। আর ট্রেনটা এমন একটা সময় আসে দুপুর টাইম, এই টাইমটা ট্রেনটা একটু কমই পাওয়া যায়। ওই দিকে আমি ট্রেনের টিকিট কাটার জন্য গেলাম, আর ট্রেন কখন আসবে সেই খোঁজ খবরটা নেওয়ার জন্য গেলাম। কিন্তু আমি গিয়ে তো পুরাই বিপদে পড়ে গেলাম, কারণ 5টার আগে কোনো ট্রেন নাই। আর এখন বাজে বেলা 3টা, এখন 2 ঘন্টা কিভাবে বসে থাকবো স্টেশনে? আর আসলে তাড়াহুড়ার কাজ কোনোটাই সঠিকভাবে হয় না। সেই কাজটা আজকে আমার সাথে হইলো। আজকে বাসা থেকে আমরা বের হইতে অনেকটা দেরি করে ফেলেছি, কারণ গত ভিডিওতে দেখাইছি আপনাদেরকে বাসাটা চেঞ্জ করার কারণে সবকিছু এলোমেলো ছিল, সেই জন্য বের হইতে আজকে দেরি হয়েছে। আর এখন অলরেডি 3টা বাজা, ট্রেন আসবে বিকাল 5টায়। 2 ঘন্টা এখানে বসে থাকা সম্ভব না। আর এখানে যাই করার, এখন যে বাসে যাবো সেইখানটা অনেকটা দূরে যেতে হবে। তা যাই হোক, আমি বাসে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তা ভাবলাম এখানে ঝালমুড়ি, তা মেয়ে বলে ঝালমুড়ি খাবো। সবাই মিলে ঝালমুড়ি আর বুট মাখা দুটাই খেলাম এখানে দাঁড়িয়ে। তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ভাবলাম বাসেই চলে যাব, কারণ এখন এত সময় তো আর এখানে বসে থাকা ঠিক হবে না। তাই যাওয়ার সময় একটা ট্রেন আমাদের সামনে যায় চলে গেল, কারণ এই ট্রেনটা অন্যদিকে যাচ্ছে, এখানে থামবে না, ট্রেনটা দ্রুতই চলে যাচ্ছে এখান থেকে। সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর মনের ভিতরে কি একটা আফসোস কাজ করে, যেন ট্রেনটা যদি এদিক থেকে এদিক যেত তাহলে আমরা এখন যেতে পারতাম। তো যাই হোক, অবশেষে আমরা ঢাকায় পৌঁছে গেছি। আর ঢাকায় পৌঁছেছে বলতে আমার একটা কাজ থাকার কারণে আমি মাঝ রাস্তায় নেমে গেছিলাম, তা ওদেরকে আমি পাঠাই দিছি। আমিও কাজ শেষ করে অনুষ্ঠানে জয়েন করবো। আর আমরা যে অনুষ্ঠানে আসছি, এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এখানে শেয়ার করতে পারতেছি না। আমাদের পরবর্তী ভিডিওতে সেইটা আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।